আচ্ছা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এক্সিস্টিং কোনো ডোমেইনকে শপিফাই স্টোরের সাথে কানেক্ট করা যায়। প্রথমেই আমাদের শপিফাইয়ের ড্যাশবোর্ডে লগ ইন করে নিতে হবে। তো আমি অলরেডি শপিফাইয়ের ড্যাশবোর্ডে লগ ইন করা আছি। শপিফাই ড্যাশবোর্ডে লগ ইন করার পর আমাদের ক্লিক করতে হবে যে সেটিংস আইকনটা আছে এইখানে। সেটিংস অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে খুঁজে বের করব ডোমেইনস অপশনটা কোথায় আছে। তো এই যে ডোমেইনস অপশনটা আছে, জাস্ট ডোমেইনসে ক্লিক করলাম। এইখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বাই নিউ ডোমেইন আর একটা হচ্ছে কানেক্ট এক্সিস্টিং ডোমেইন। যারা শপিফাই থেকে ডোমেইন পারচেস করবেন তাদের জন্য তার কোনো ঝামেলা রইল না, এটা সরাসরি কানেক্টেড হয়ে যাবে। আর যারা থার্ড পার্টি কোনো ডোমেইন অ্যাড করবেন বা এক্সিস্টিং কোনো ডোমেইন অ্যাড করবেন তাদের জন্য ক্লিক করতে হবে কানেক্ট এক্সিস্টিং ডোমেইন এই বাটনটাতে। এইখানে ক্লিক করার পর আপনি একজ্যাক্টলি যেই ডোমেইনটাকে কানেক্ট করতে চাচ্ছেন সেই ডোমেইনটা এখানে দিয়ে দিতে হবে উইদাউট এনি প্রোটোকল, অর্থাৎ শুধুমাত্র ডোমেইনটা দিয়ে দিতে হবে উইথ এক্সটেনশন। ধরেন আমি এখানে নেমচিপ থেকে পারচেস করা একটা ডোমেইন এখন কানেক্ট করব। ওকে, তো আমার ডোমেইনটা হচ্ছে এটা, আমি এটাকে একটু জাস্ট কপি করে নিই। কপি করার পর এটাকে এখানে একটু পেস্ট করে দিলাম। হ্যাঁ, আপনারা ম্যানুয়ালি টাইপ করেও দিতে পারেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে ভেরিফাই কানেকশানে ক্লিক করতে হবে, তবে তার আগে আমাকে কিছু প্রসিডিউর ফলো করতে হবে। তো এটার জন্য আমার ডোমেইনের ডিএনএস কিছু রেকর্ডে চেঞ্জ আনতে হবে। তো এটার জন্য আমরা সিম্পলি এখানে ফলো সেটিংস ইনস্ট্রাকশনস যে বাটনটা আছে এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে আমরা ইন ডিটেলস একটা ইনস্ট্রাকশন পাবো এই ভিডিওতে। হ্যাঁ, তো আমরা এতটা সময় নষ্ট করব না, আমরা যেটা করব নিচের দিকে স্ক্রল করে এইখানে কানেক্ট ইউর থার্ড পার্টি ডোমেইন টু শপিফাই ম্যানুয়ালি, এখানে যে অপশনটা আছে এইখানে জাস্ট ক্লিক করব, তাহলে আমাকে সেকেন্ড আরেকটা পেজে নিয়ে যাবে, যেই পেজটাতে আমরা আমাদের ডিএনএস রেকর্ডে কী কী চেঞ্জ করতে হবে এইটার ইনফরমেশনটা পেয়ে যাব। ওকে, তো আমি সিম্পলি বুঝিয়ে দিচ্ছি, আপনি যেই ডোমেইনটা কানেক্ট করতে চাচ্ছেন সেই ডোমেইনটা যেখান থেকে কিনবেন বা পারচেস করবেন সেই ওয়েবসাইটে লগ ইন করতে হবে, লাইক নেমচিপ, ব্লুহোস্ট অথবা গোডেডি হতে পারে। সেক্ষেত্রে সিম্পলি আপনি যে ওয়েবসাইট থেকে পারচেস করেছেন ডোমেইনটা সেই ওয়েবসাইটে লগ ইন করে ফেলেন। তো আমি নেমচিপ থেকে কিনেছি এবং আমার নেমচিপে লগ ইন করাও আছে। ডোমেইনটা আমি সিম্পলি এখানে ড্যাশবোর্ডে পেয়ে যাচ্ছি। যদি আপনারা ড্যাশবোর্ডে দেখতে না পান সেক্ষেত্রে এখানে ডোমেইন লিস্ট আছে, এখানেও আসতে পারেন। আসার পর ডোমেইনের একদম ডান পাশে আমি দেখতে পাচ্ছি ম্যানেজ বাটন। হয়তো অন্য কোনো ওয়েবসাইট থেকে পারচেস করলে সেক্ষেত্রে চেঞ্জ ডিএনএস বা ম্যানেজ ডিএনএস এই টাইপের কিছু থাকতে পারে। যাই থাকুক না কেন ওইখানে ক্লিক করে দিবেন। আমি ম্যানেজে ক্লিক করে দিলাম। ম্যানেজে ক্লিক করার পর এখান থেকে আমি চলে যাব অ্যাডভান্স ডিএনএসে। যদি আপনারা এখান থেকে ডিএনএস চেঞ্জ করার কোনো অপশন পান তাহলে সেটা করে নেবেন। ওকে, আমি অ্যাডভান্স ডিএনএসে যাচ্ছি। যারা নেমচিপ ইউজার আছেন তাদের জন্য শপিফাইয়ের সাথে কানেক্ট করার জন্য খুব ইজি একটা মেথড আছে, সেটা হচ্ছে এখানে ডিএনএস টেমপ্লেট আছে। এখান থেকে ক্লিক করে আমরা বেশ কিছু অপশন পাচ্ছি, শপিফাই উইকলি উইক্স, অর্থাৎ শপিফাই উইকলি উইক্স এই তিনটা সিএমএস যারা ইউজ করবেন তাদের জন্য জাস্ট এখান থেকে টেমপ্লেটটা সিলেক্ট করে তারপর হচ্ছে এখানে টিক মার্কে ক্লিক করে এসে তারপর ড্যাশবোর্ড থেকে ভেরিফাই কানেকশানে ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে, বাট আমি হচ্ছে এখন ম্যানুয়াল প্রসেসটা দেখাবো। এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমি এখান থেকে আগে যেটা ছিল এটাই সিলেক্ট করে নিলাম। করার পর আমাকে দেখেন এইখানে এ রেকর্ড এবং সি নেম রেকর্ড এই দুইটা চেঞ্জ করে নিতে হবে। ওকে, তাহলে দেখেন এখানে আমার কী কী চেঞ্জ করে কোন ভ্যালুগুলো রিপ্লেস করতে হবে সেগুলো এখানে বলা আছে। এক হচ্ছে আমাকে সি নেম রেকর্ডটা চেঞ্জ করতে হবে, আর হচ্ছে সি নেম রেকর্ডটা চেঞ্জ করে আমাকে দিতে হবে shops.myshopify.com। ওকে, তাহলে আমি এটাকে কপি করে নিচ্ছি, চলে যাচ্ছি অ্যাডভান্স ডিএনএস এখানে। আমার নেম চিপে আসলাম, আসার পরে এখানে দেখেন আমার যে সি নেম রেকর্ড যেটা আছে এটাকে আমি আপডেট করব বা মডিফাই করব। ওকে, তো মডিফাই করার জন্য সি নেম রেকর্ড এটা যেখানে যেভাবে আছে www এটাও ঠিক আছে। আমি জাস্ট এটাকে ক্লিক করে আমার এটার ভ্যালুটা চেঞ্জ করে দেব। এইখানে আমি আমার শপিফাইয়ের যে ইয়েটা আছে ভ্যালুটা সেটা দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এখানে টিক মার্ক যেটা আছে এইখানে ক্লিক করলাম, তাহলে এটা আপডেট হয়ে গেল। এরপর আমার আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এ রেকর্ড। ওকে,
অ্যাড রেকর্ড যেটাই থাকুক না কেন আমাকে চেঞ্জ করে শপিফাইয়ের এই আইপি অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। ওকে, তাহলে আমি এখান থেকে অ্যাড রেকর্ড যেটা আছে, এই যে অ্যাড রেকর্ড দেখতে পাচ্ছি, এটা বর্তমানে আমার দেওয়া আছে এইটা আইপি অ্যাড্রেস, এটা চেঞ্জ করে আমাকে দিতে হবে শপিফাই থেকে যেটা কপি করে নিয়ে আসলাম ওইটা। ঠিক আছে, এটা এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এইখানে এটা টিক মার্কে ক্লিক করে দিব, তাহলে এটাও আপডেট হয়ে যাবে। এবার যদি কখনো এমন হয় একদম ফ্রেশ ডোমেন, সেক্ষেত্রে হয়তো আপনারা শুধুমাত্র সিনেম রেকর্ডটা পাবেন, এ রেকর্ডটা পাবেন না, বা হচ্ছে কোনোটাও নাও পেতে পারেন। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে অ্যাড প্লাস অ্যাড নিউ রেকর্ড যেটা আছে এইখানে ক্লিক করে নতুন নতুন রেকর্ড আমরা অ্যাড করতে পারবো। এই ক্ষেত্রে আমরা ধরেন এ রেকর্ড অ্যাড করতে চাচ্ছি, তাহলে এখান থেকে এ রেকর্ডটা সিলেক্ট করেন, বা সিনেম রেকর্ড অ্যাড করতে চাচ্ছি, তাহলে এখান থেকে সিনেম রেকর্ড যেটা আছে এইটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে, তাহলে দেখেন এখানে সিনেম রেকর্ডটা সিলেক্টেড হয়ে গেছে। এবার এখানে হোল্ড দিয়ে দেন, সিনেম রেকর্ডের হোস্ট অলওয়েজ www অর্থাৎ www হবে। এরপরে এখানে আপনার ওই shop.myshopify.com এটা দিয়ে দেন, দেওয়ার পরে হচ্ছে অটোমেটিকটাকে চেঞ্জ করে, অটোমেটিক থাকুক, এটা কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম করে সেক্ষেত্রে এটা বাই ডিফল্টভাবে এটা 30 মিনিট সাজেস্ট করে 30 মিনিটটা দিয়ে দিতে পারেন, দিয়ে হচ্ছে টিক মার্কে ক্লিক করে দিতে পারেন। ওকে, তো আমি এটা সেভ করছি না, কারণ আমার অলরেডি আমি এখানে আপডেট করে ফেলেছি। এবার আমার এই সবটুকু কাজ হয়ে গেলে আমি হচ্ছে আমার ড্যাশবোর্ডে আবার ব্যাক করব। ড্যাশবোর্ডে ব্যাক করার পরে এখানে ভেরিফাই কানেকশানে ক্লিক করব, ভেরিফাই কানেকশন। ওকে, তাহলে দেখতে পাচ্ছি যে ইউর ডোমেন ওয়াজ সাকসেসফুলি কানেক্টেড, আমাদের ডোমেনটা কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, আমাদের ডোমেনটা কানেক্ট হয়ে গেছে। এবার দেখেন এটা কিন্তু আবার প্রাইমারি ডোমেন হিসেবেও সিলেক্টেড হয়ে গেছে। যদি কখনো এমন হয় যে আপনার প্রাইমারি ডোমেন আগেরটাই রয়ে গেছে, সেই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদেরকে আবার সেটিংস থেকে ডোমেনসে আসতে হবে। ডোমেনসে আসলে আমরা এখানে আমাদের যতগুলো ডোমেন আছে সবগুলো ডোমেনের একটা লিস্ট পেয়ে যাব। পাশাপাশি হচ্ছে যেই ডোমেনটাকে আপনি প্রাইমারি ডোমেন হিসেবে সিলেক্ট করতে চান, সেই ডোমেনটা তাকে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, ওই ডোমেনটাতে ক্লিক করলে দেখেন এখানে সেট অ্যাজ প্রাইমারি নামে অপশন দেওয়া থাকবে, জাস্ট এটাকে ক্লিক করে দিলেই হয়ে যাবে। বাট আমার এটা অলরেডি নিয়ে নিয়েছে, যেটা আমি চাচ্ছি এই ডোমেনটাই প্রাইমারি হিসেবে নিয়ে নিয়েছে, সো এখানে আমার আর কিছু করার নাই। ঠিক আছে, এটা হচ্ছে যাদের শুধুমাত্র ডোমেনটা আছে, হোস্টিং নাই তাদের জন্য। ওকে, আবার যাদের হোস্টিং অ্যাক্সেস আছে বা ডোমেনের অ্যাক্সেস নাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা অল্টারনেটিভ একটা ওয়েতে এই ডোমেনটা কানেক্ট করতে পারি। সেটা কিভাবে দেখেন, এটার জন্য আমি একটা নতুন ইয়েতে যাচ্ছি, আমার cPanel-এর অ্যাক্সেস আছে এমন একটা ট্যাবে। আমি একটু cPanel লগ ইন করে নিব। ওকে, কন্ট্রোল প্যানেলে লগ ইন করে ফেললাম। এবার এইখান থেকে আমি হচ্ছে জোন এডিটরটা একটু সার্চ করে বের করব। আপনারা স্ক্রল করেও বের করতে পারেন। আমি হচ্ছে সিম্পলি এখানে জোন এডিটর লিখে সার্চ করব। আচ্ছা, জোন এডিটর অপশনটা চলে আসছে, আমি জাস্ট এখানে ক্লিক করে এটাতে গেলাম। যাওয়ার পরে একজ্যাক্টলি আপনি যে ডোমেনটা কানেক্ট করতে চাচ্ছেন ওই ডোমেনটা কিন্তু আপনাকে আগে cPanel কানেক্টেড থাকতে হবে আপনার। ওকে, কানেক্টেড থাকলে যে ডোমেনটাকে আপনি শপিফাইতে কানেক্ট করতে যাচ্ছেন সেই ডোমেনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। কিভাবে, জাস্ট ম্যানেজ বাটনে ক্লিক করেন। ম্যানেজ বাটনে ক্লিক করলে এই ডোমেনের জন্য যতগুলো রেকর্ড আছে সবগুলো রেকর্ডের লিস্ট এখানে পেয়ে যাচ্ছেন। এবার আপনার কাজ হবে এ রেকর্ড এবং সিনেম রেকর্ড যে দুইটা আছে এই দুইটা একটু চেঞ্জ আনতে হবে। তো এখানে দেখেন এ রেকর্ড এবং সিনেম রেকর্ড, অনেক রেকর্ড আছে এখানে। সিনেম রেকর্ড দেখতে পাচ্ছি দুইটা, এ রেকর্ডও দেখতে পাচ্ছি অনেকগুলো আছে। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটাকে একটা ফিল্টার করে নিতে পারি। সিম্পলি এখানে ফিল্টার থেকে এটাতে যদি সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র আমাদের কাছে এ রেকর্ডগুলো আসবে। এইখান থেকে আমরা যেটা দেখব যে একদম আমাদের ডোমেইন নেমটা আছে শুধুমাত্র, এর আগে পরে আর কিছু নাই, সেই রেকর্ডটাকে চেঞ্জ করব। আমরা যদি এখন এটাকে আপডেট করি, এটাও এ রেকর্ড, সেক্ষেত্রে কিন্তু এটা আর কাজ করবে না। যদিও দেখতে পাচ্ছি যে আইপি অ্যাড্রেসটা সবগুলোতে সেম আছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা হয় হচ্ছে @ থাকবে, আদারওয়াইজ আমার ডোমেইন নেমটা থাকবে। ঠিক আছে, তো এখানে আমার ডোমেইন নেম যেটা আছে এইটার পাশে যে এডিট বাটনটা আছে এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করে হচ্ছে শপিফাই থেকে কপি করা যে ডোমেইনটা আছে
সেই ডোমেনটা আইপি অ্যাড্রেস যেটা আছে এটাকে এখানে দিয়ে তারপর হচ্ছে সেভ রেকর্ডে ক্লিক করে দিতে হবে। ওকে, আমি হচ্ছে এটা আর করলাম না, যেহেতু আমি অলরেডি একবার কানেক্ট করে ফেলেছি। এরপর আমি আবার সিনেমে ক্লিক করতে পারি। এখান থেকে সিনেমে ক্লিক করলে এইখানে আমরা দুইটা ভ্যালু দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মেইল ডট, অবশ্যই এটা হবে না, আমাদের যেটা করতে হবে যেটার ভ্যালুতে www অর্থাৎ www আছে সেটাকেই সিলেক্ট করতে হবে বা এডিট করতে হবে। এটার এডিট বাটনে ক্লিক করে এখানে shops.myshopify.com এই ভ্যালুটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে সেভ রেকর্ডে ক্লিক করলে দেখবেন এটা সাকসেসফুলি সেভ দেখাবে, যে এরকম সাকসেসফুলি সেভ দেখাবে। দুইটা অপশন অ্যাড করা হয়ে গেলে বা এডিট করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা আবার শপিফাই ড্যাশবোর্ডে ব্যাক করে ওই যে ভেরিফাই কানেকশন বাটনটা ছিল ওইখানে ক্লিক করলেই হয়ে যাবে। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা এক্সিস্টিং কোনো ডোমেনের সাথে আমাদের শপিফাই স্টোরকে কানেক্ট করতে পারবো। তো এখানে একটা বিষয় হচ্ছে আপনার প্রসিডিউর যদি সব কিছু আপনি ঠিকঠাকভাবে ফলো করেন, তারপরেও হয়তো 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে ডোমেইনটা প্রপারলি কানেক্টেড হতে। ওকে, ম্যাক্সিমাম 48 ঘন্টা পর্যন্ত সময় লাগবে। যদি 48 ঘন্টার ভিতরে আপনার ডোমেইনটা স্টোরের সাথে কানেক্ট না হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই যে যাদের কাছ থেকে ডোমেইনটা পারচেস করছেন তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আচ্ছা, আমি একটু চেক করে নিচ্ছি যে আমার এই ডোমেইনটা কানেক্টেড হয়েছে কিনা। জাস্ট সিম্পলি এখানে ক্লিক করব। হ্যাঁ, আমার এই ডোমেইনটা আমার স্টোরের সাথে কানেক্টেড হয়ে গেছে। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।